5 বছর আগে 2020 সালের জানুয়ারির প্রথম দিকে আকিজ ফাউন্ডেশনের সর্বশেষ মাহফিল যেটা হয়েছিল সেখানে আমিও ছিলাম। আমাকেও দাওয়াত করেছিল মমিন ভাই। তখন আকিজের ওই প্রোগ্রামটা যিনি করতেন মমিন ভাই, তিনি করোনায় মারা গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, বলেন আমিন। 5 বছর আগে আকিজ ফাউন্ডেশনের সেই মাহফিলে আমি ছিলাম। ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাই, তারেক মনোয়ার সাহেব, এরপরে যে আল্লামা লুৎফর রহমান ছিলেন, আরো বড় বড় ওলামায়ে কেরাম তখন যারা ছিলেন সকলকে নিয়ে 3 দিন ব্যাপী আয়োজন সেখানে আকিজ ফাউন্ডেশন করেছিল। শেষ দিন আমি এবং আমির হামজা ভাই আকিজের সেই মাহফিল করে এসেছিলাম। তবে প্রথম দিন আজহারি ভাইকে তারা স্টেজে উঠতে দেয় নাই, অপমান করেছিল, আজহারিকে আসতেই দেয় নাই। অথচ সেই আজহারি কিন্তু সম্মানের সাথে এখন দেশে ফিরেছে, মাহফিল করছে, আপনাদের সাথে কথা বলছে। আর তাকে যারা বাধা দিয়েছিল, অপমান করেছিল, তাড়িয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিয়েছে। সুপ্রিয় বন্ধুগণ, যেহেতু জুমার নামাজ আদায় করব আমরা আর আধা ঘন্টার মধ্যে, আমার হাতে সর্বসাকল্যে সময় আছে সর্বোচ্চ 30 মিনিটস। এই 30 মিনিটের মধ্যে জুমার খুতবা যেমন হওয়া প্রয়োজন তেমনভাবে একটি খুতবা আপনাদের সামনে দিতে হবে বিধায় আমি এই মুহূর্তে লম্বা চড়া দরুদ কিংবা লম্বা চড়া খুতবা আপনাদের সামনে পড়তে পারলাম না। আমি সরাসরি কালামুল্লাহ মাজিদ থেকে যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সে আয়াতে কারিমার আলোকে জুমার পূর্বে জুমা পূর্ব আলোচনায় আপনাদেরকে আমি কিছু মেসেজ দিয়ে দিতে চাই। আপনারা একটু মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন ইনশাআল্লাহ। আজকের এই চমৎকার আয়োজনে আসতে পেরে, বসতে পেরে আপনারা কি খুশি না বেজার? ভাইরা বলেন, খুশি না বেজার? তাহলে যারা যারা খুশি আওয়াজ দিয়ে বেশি একটু মহাব্বতের সাথে বলেন তো আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকের এই আয়োজনকে যেন কবুল করে, আমরা বলি আমিন। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ামা খলাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, দুনিয়ার মানুষকে আমি আল্লাহ তাআলা সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদতের জন্য। তাহলে আমার ভাইয়েরা জবাব দেন, আমাদের সৃষ্টি করেছেন কে? আরো জোরে বলেন কে? সৃষ্টি যেহেতু আল্লাহ করেছেন, সৃষ্টি কেন করেছেন? সৃষ্টি করার পেছনে স্রষ্টার একটি বৃহৎ উদ্দেশ্য আছে না নাই? এই যে মাইকের একজন মেকানিক আছে, একজন মেকানিক এই মাইকটি বানিয়েছে। এই যে মাইকের সাথে মাইক্রোফোন আছে, তার আছে হ্যান্ডেল আছে, এরপরে আপনার সাউন্ড বক্স আছে, হর্ন, এই সব সেটআপ বানানোর পেছনে ইঞ্জিনিয়ারের একটা বৃহৎ উদ্দেশ্য ছিল। উদ্দেশ্যটা হচ্ছে ছোট্ট আওয়াজকে মানুষের মাঝে বড় আকারে ছড়িয়ে দেওয়া। এই উদ্দেশ্যকে কেন্দ্র করেই কিন্তু এখানে মেশিন বসেছে, সাউন্ড বক্স বসেছে, হর্ন বসেছে, মাইক্রোফোন বসেছে, তার এসেছে, হ্যান্ডেল এসেছে, সব এসেছে। কিন্তু এই সবের পেছনে উদ্দেশ্য একটাই, ছোট আওয়াজ যেন বড় হয়ে যায়। কিন্তু বিষয়টা যদি এমন হয়, আওয়াজ ছোটই রয়ে গেল, ছোট আওয়াজ বড় হলো না, মানুষের কর্ণকুহরে বক্তার আওয়াজ শ্রোতার কানে পৌঁছে গেল না, বিষয়টা যদি এমন হয় তাহলে ধরে নিতে হবে যেই উদ্দেশ্যে মাইক্রোফোনের সেটআপ বানানো হয়েছিল এই উদ্দেশ্য ব্যাহত হয়েছে। আর উদ্দেশ্য যদি ব্যাহত হয়, আপনি মাইক ভাড়া করে আনলেন 10,000, 20,000, 50,000, 1 লক্ষ টাকা দিয়ে, কিন্তু এই মাইকে কোনো সাউন্ড নাই, এই মাইকের আওয়াজ দূরের মানুষের কানে যায় না, কিন্তু মাইকটা দেখতে অনেক সুন্দর, মাইকে অনেক সুন্দর করে ডেকোরেশন করা আছে, কিন্তু মাইকের আওয়াজ যদি মানুষের কর্ণকুহরে পৌঁছে না যায়, মাইকের আওয়াজ যদি দূর দূরান্তের মানুষের কাছে পৌঁছে না যায়, এই মাইক আপনি কয় টাকা দিয়ে ভাড়া করবেন? যদি বলে 1 টাকা দিয়ে, তাও ভাড়া করবেন? উপরন্তু এইরকম মাইক আপনি তখন ছুঁড়ে ফেলে দেবেন। কারণ আমার উদ্দেশ্য যেটা দিয়ে পূর্ণ হচ্ছে না, ওটা টাকা দিয়ে তো দূরে থাক, মাগনাও আমি নেব না। আল্লাহ তাআলা মানুষ বানিয়েছেন ইবাদতের জন্য, তার গোলামি করার জন্য, তার দাসত্ব করার জন্য। এজন্য আপনি যতদিন আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, আল্লাহর দাসত্ব করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে ততদিন আপনাকে খাইয়ে পরিয়ে টিকিয়ে রাখবে, বাঁচিয়ে রাখবে। আর আপনি যখন আল্লাহর গোলামি থেকে বের হয়ে যাবেন, আপনি যখন আল্লাহর দাসত্ব থেকে বের হয়ে শয়তানের দাসত্বের মধ্যে ঢুকে যাবেন, মাইক যদি তার উদ্দেশ্যে
ফেল করে, এই মাইক আপনি যেমন ছুঁড়ে ফেলে দেন, আপনি বান্দা হিসাবে আল্লাহর ইবাদতে যদি আপনি ফেল করেন, আল্লাহর দাসত্ব থেকে যদি আপনি বের হয়ে যান, আল্লাহ তাআলা তার বান্দাদের নাম থেকে, ঈমানদারদের কাতার থেকে আপনার মতো বান্দাকেও বের করে দেয়। ঠিক কিনা? এজন্য আমার ভাইরা, রাসূলুল্লাহ ১৫০০ বছর আগে বলেছেন, দুনিয়া ততদিন পর্যন্ত টিকে থাকবে যতদিন পর্যন্ত আল্লাহর ইবাদত গুজার একজন ঈমানদার থাকবে। ইবাদত গুজার ঈমানদার যেদিন থাকবে না, সেদিন দুনিয়াকেও আল্লাহ তাআলা আর রাখবে। এইজন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাকুমুস সাহ হাত্তা লা ইউকালা ফিল আরদি আল্লাহ আল্লাহ। দুনিয়াতে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলা কিয়ামত দিবে না যতক্ষণ না পর্যন্ত দুনিয়ার একজন বান্দা আল্লাহকে আল্লাহ আল্লাহ বলে একটা ডাক দিতে পারে। আল্লাহকে কি আল্লাহ বলে একটা ডাক দিতে পারবেন? পারবেন আপনারা? তাহলে অন্তর থেকে আল্লাহকে একটা ডাক দিয়ে বলেন আল্লাহ, আবার বলেন আল্লাহ। একজন ইমানদারের দাম আল্লাহর দরবারে এত বেশি, ইমানদার যদি গোটা দুনিয়াতে একজন থাকে, রব্বুল আলামিন ওই একজন ইমানদারের জন্য হলেও দুনিয়াকে টিকিয়ে রাখবে, দুনিয়াকে আল্লাহ তাআলা ধ্বংস করবে না। অথচ আমার ভাইরা লক্ষ্য করেন, ইমানদারের দাম আল্লাহর কাছে এত বেশি, দুনিয়াতে এটার কোনো হিসাব হয় না। এই যে আজকে সুন্দর মাহফিলের প্যান্ডেল, কয়েক শত লাইট, সুন্দর একটা স্টেজ, ফুল দিয়ে ডেকোরেটেড করা আছে, এত সুন্দর আয়োজন, আজ রাত 12টার পরে কিন্তু এই আয়োজন আর এমন ভাবে থাকবে না। যত বক্তারা আসবেন তারা কথা বলে চলে যাবেন, শ্রোতারাও ধীরে ধীরে বাড়ি চলে যাবেন। রাত 12টার মধ্যে আজকের মাহফিল যখন শেষ হয়ে যাবে, আপনারাও যে যারা বাড়ি চলে যাবেন, আমরাও বাড়ি চলে যাব। উপস্থিত শ্রোতা মণ্ডলী, বক্তাবৃন্দ, আয়োজক কমিটি সবাই যখন তাদের বাড়ি ঘরে চলে যাবে, তখন এত সুন্দর প্যান্ডেলটাকেও কিন্তু আর এভাবে রাখা হবে না। ডেকোরেশনের ছেলেটা তখন এসে মাইকটা খোলা হবে, লাইট খোলা হবে, কাপড়গুলো খুলে নিয়ে যাবে, ফুলগুলো সরিয়ে ফেলবে। ওই মুহূর্তে যদি আপনি চিন্তা করেন, ধানের ক্ষেতের মধ্যে এত সুন্দর একটা আয়োজন, এত সুন্দর আয়োজন এত তাড়াতাড়ি খুলে ফেলা হবে, বিষয়টা কেমন দেখায়? আপনি চিন্তা করলেন না আমি বাড়ি যাব না, আমি থাকবো। এবার আমরা সবাই চলে যাওয়ার পরে রাত 12টার পরে আপনি বনি আদম একা যদি প্যান্ডেলে বসে থাকেন, আপনার সম্মানে ডেকোরেশনের লোকেরা এইগুলা খুলতে বাকি রাখবে? বাকি রাখবে? যদি আপনি চিন্তা করেন আমি একা না, আমরা 10 জন বসে থাকবো, আপনারা 10 জন যদি রাত 12টার পরে বৈশাও থাকেন, তারপরেও কি খোলা বাকি রাখবে? আমার ভাইরা, তার কারণ হচ্ছে আপনি 10 জন তো দূরের কথা, 20 জন হয়েও আমার দরকার নাই। তার কারণ আপনার ততটা সম্মান তার কাছে নাই। হাজার হাজার মানুষ যখন উপস্থিত হবে, হাজারো মানুষের জন্য 100 হাতের প্যান্ডেল আপনি রাখবেন, কিন্তু 10 জন 20 জন মানুষের জন্য 50 হাতের প্যান্ডেল আপনি রাখবেন না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে এত বেশি ভালোবাসেন, তার ইমানদার বান্দাকে আল্লাহ তাআলা এত বেশি ভালোবাসেন। রব্বুল আলামিন বলে, বান্দা দুনিয়াতে তুমি যদি রাত 12টার পরে প্যান্ডেলের নিচে একা কিংবা 10 জন 5 জন নিয়েও বসে থাকো, দুনিয়ার মানুষ সস্তা একটা প্যান্ডেল তোমার সম্মানে রাখতে রাজি হয় না। অথচ তুমি যদি আমার বান্দা হয়ে যাও, তুমি যদি আমার ইবাদত গুজার বান্দা হয়ে যাও, তুমি যদি ইমানদার বান্দা হতে পারো, তাহলে গোটা দুনিয়াতে হাজার শত শত কোটি বেঈমানের মধ্যে তুমি যদি একবার ইমানদার হিসাবে আমি আল্লাহকে আল্লাহ বলে একটা ডাক দিতে পারো, তোমার ডাকের জন্য গোটা দুনিয়ার সামিয়ানাটাকেই আমি আল্লাহ টিকায় রাখবো। তাইলে ইমানদারের দাম বেশি না কম? বেশি না কম? তবে আপনার দাম হবে তখন আপনি আল্লাহর আনুগত্যের মাঝে থাকবেন, যখন আপনি আল্লাহর ইবাদত করবেন, যখন আপনার দাম হবে তখন। ঠিক না ভাই? ঠিক। এজন্য আমার ভাইরা, ইবাদত, দাসত্ব, গোলামি সারা জীবনে, জীবনের প্রতিটি সেক্টরে, প্রতিটি জায়গায় একজনেরই করতে হবে। চিৎকার দিয়ে বলেন, তিনি কে? এবার দেখেন রাসূল কি বলেন, আপনি যদি ইবাদত করেন তাহলে লাভ না লস? কথা কয় না? আল্লাহর লাভ, আপনার? কার লাভ? আমার লাভ, আমাদের লাভ। কি লাভ?
রাসূলুল্লাহ বলেন, জামে আত-তিরমিজির 2666 নাম্বার হাদিস, রাসূলুল্লাহ বলেন, ইন্নাল্লাহা তাআলা ইয়াকুলু ইয়া ইবনা আদম তাফাররাগ লিইবাদাতি আমলা সাদরাকা গিনান। ও বনি আদম, আদমের সন্তানেরা শুনে নাও, তাফাররাগ লিইবাদাতি, আমার ইবাদতের জন্য সারা দিনে একটু হলেও সময় বের করে নাও। তুমি যদি তোমার জীবনকে আমার ইবাদতের মধ্যে কাজে লাগাও, তোমার জীবনের প্রতিটি সময় প্রতিটি মুহূর্ত যদি আমার ইবাদতে কাজে লাগে, তাহলে আমি আল্লাহ তোমারে কি দেব শোনো, আমলা সদরকা গিনান, তোমার অন্তরকে ঐশ্বর্যে পরিপূর্ণ করে দেব। মানসিকভাবে মেন্টালি কোনো প্রেসার তোমার থাকবে না, সব সময় মানসিকভাবে তুমি স্বতঃস্ফূর্ত থাকবা। সুবহানাল্লাহ। একজন মানুষের সুখী হওয়ার জন্য, খুশি হওয়ার জন্য দুনিয়াতে সবচাইতে বেশি প্রয়োজন তার মানসিক স্থিরতা। মানসিক স্থিরতা, মানসিক স্থিরতা যার না থাকে, হাজার কোটি টাকার মালিক কিন্তু মানসিক দুশ্চিন্তায় রাত্রে ঘুম হয় না, এমন ধনী বাংলাদেশে আছে না নাই? কুমিল্লাতে নাই? আসেনি? আল্লাহর হাবিব বললেন, আল্লাহ তাআলা হাদিসে কুদসির মধ্যে বললেন, আপনি যদি আল্লাহর ইবাদতে সময় বের করতে পারেন, আমলা সদরকা গিনান, আল্লাহ তাআলা আপনার হৃদয়, আল্লাহ তাআলা আপনার ভেতরটা মানসিক এতটা শান্তি দিয়ে পরিপূর্ণ করে দিবেন যে শান্তি আপনারে কেউ দিতে পারবে না। সুবহানাল্লাহ। এরপরে রাসূল বললেন, ওয়া আসুদ্দা ফাকরাক, আল্লাহ রাব্বুল আলামিন তোমার যেই অভাব অনটন রয়েছে, যত দিকের যত অভাব রয়েছে, অর্থনৈতিক অভাব হোক, শারীরিক অভাব হোক, সন্তানাদির অভাব হোক, যত ধরনের অভাব হতে পারে, তুমি যদি আল্লাহর ইবাদতে সময় লাগাও, আল্লাহ তাআলা তোমার অভাব অনটন দূর করে দেবেন। আরো জোরে বলেন। এবার আসি, আপনি যদি আল্লাহর ইবাদতে নিজেকে নিয়োজিত না রাখেন তাহলে কি হবে? রব্বুল আলামিন বললেন, যদি আমার ইবাদতের মধ্যে নিজেকে নিয়োজিত না রাখো, ওয়া ইল্লা তাফআল মালাতু ইয়াদাইকা শুগলান ওয়া লাম আসুদ্দা ফাকরাক, তুমি আমার ইবাদতের মধ্যে সময় লাগাও নাই, তুমি আমার ইবাদতে নিজেকে ব্যস্ত রাখো নাই, তুমি ব্যস্ত রেখেছো দুনিয়াদারির মাঝে। এমন লোক আছে না নাই? সারা দিনে 24টা ঘন্টায় একটা বারো আল্লাহর নাম মুখে নেয় না, 5 ওয়াক্ত নামাজে একটা বারো আল্লাহর সেজদা দেয় না, একবারও আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয় না। আমার ভাইরা সত্যিকার অর্থে জবাব দিবেন, এমন লোক বাংলাদেশে আছে না নাই? সারা দিনে 5 ওয়াক্ত নামাজে একটা বারো আল্লাহকে সেজদা দেয় না। আল্লাহ বলল, বান্দা, ওয়া ইল্লা তাফআল, তুমি যদি আমার ইবাদতে নিজেকে নিয়োজিত না রাখো, আমার ইবাদত থেকে যদি দুনিয়াদারির মাঝে তুমি ঢুকে যাও এবং ডুবে যাও, তাহলে আমি আল্লাহ কি করব শোনো, মালাতু ইয়াদাইকা শুগলান, তোমার জীবনে তোমার 2 হাতে, তোমার পা থেকে শুরু করে মাথা পর্যন্ত, টপ টু বটম সারাটা জীবন তোমারে আমি আল্লাহ এমন কঠিন ব্যস্ততার মধ্যে রেখে দেব যে ব্যস্ততা থেকে বের হয়ে কোনোদিন নিজ পরিবারের সাথে বসে একবেলা খাবারও খেতে পারবা না। কত মারাত্মক কথা! আপনি আল্লাহকে ব্যস্ততা দেখাচ্ছেন, আল্লাহ জোহরের সময় হয়ে যাচ্ছে, আমার সময় নাই নামাজ পড়ার, আমার দোকানদারি আছে, ব্যবসা বাণিজ্য আছে, আসর চলে যাচ্ছে, আমার সময় নাই, জুমা চলে যাচ্ছে, মসজিদে আসার সময় নাই, জুমার দিন জুমার নামাজ চলে, অন্যদিকে রাস্তাঘাটে মানুষ ঘোরাঘুরি করে, এমন মানুষ আছে না নাই? অনেক ব্যস্ততা দেখাচ্ছেন আপনি আল্লাহকে। আল্লাহ বলে, বান্দা রাখ, তুই আমারে ব্যস্ততা দেখাস তো, তুই ব্যস্ততা আমাকে দেখাচ্ছিস, আমি আল্লাহ তোকে এত ব্যস্ত করে রাখবো, ওয়া মালাতু ইয়াদাইকা শুগলান, তোর সারা জীবনটা এত ব্যস্ততার মধ্যে রাখবো যে ব্যস্ততা থেকে বের হয়ে জীবনে কোনো কাজই তুই করতে পারবি না। এই জন্য আপনি আপনার জীবনে এমন কিছু মানুষকে দেখবেন যারা খুব ব্যস্ত, তুখোর ব্যস্ত, যখনই ফোন দেন তখনই ব্যস্ত, 24 ঘন্টা থাকে দৌড়ের উপরে, কিন্তু ওই মানুষগুলো এত ব্যস্ততার পরেও জীবনে আপনি আল্লাহর ইবাদত করে যতটা স্বাচ্ছন্দ্যে সুখে দিন কাটাতে পারছেন, ওই ব্যস্ততায় ডুবে থাকা মানুষটা এতটা স্বাচ্ছন্দ্যে সুখে তার দিন কাটাতে পারে না। ঠিক কিনা? এটা রাসূল বলেছেন। এজন্য আমার ভাইরা, জীবনের সব জায়গায় এক আল্লাহর ইবাদত আমাদের করতে হবে। দুনিয়াতে যত নবী রাসূল আল্লাহ তাআলা পাঠিয়েছেন, সব নবী এবং রাসূলদের দাওয়াতের একটাই মূল মেসেজ ছিল। রব্বুল আলামিন বললেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। দুনিয়াতে রব্বুল আলামিন
যত নবী এবং রাসূল পাঠিয়েছেন সব নবী এবং রাসূলেরা তার উম্মতদের কাছে গিয়ে শুধু দাওয়াত দিয়েছে, ইয়া কওম, আমার জাতি, উবুদুল্লাহ, এক আল্লাহর ইবাদত করবা, মা লাকুম মিন ইলাহিন গায়রু, আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। তাহলে জবাব দেন, ইবাদত করতে হবে কার? আল্লাহর নাকি শুধু আল্লাহর? জোরে কোন। শুধু আল্লাহর। আল্লাহর বললে হবে না, বরং বলতে হবে শুধু আল্লাহর। কারণ আমাদের বাংলাদেশে এমনও মানুষ আছে যে একই সাথে আল্লাহর গোলামিও করতে চায়, আল্লাহর ইবাদতও করতে চায়, আল্লাহর পায়েও সেজদা দিতে চায়, আবার পাশাপাশি খাজা বাবার মাজারে গিয়েও সেজদা দিতে চায়। আছে না নাই? তাইলে ইবাদত তো এখানে দুইজনের হয়ে গেল। এই জন্য সূরা ফাতিহার মধ্যে আল্লাহ আমাদের শেখাচ্ছেন, বান্দা, ইবাদত শুধু আল্লাহর হবে না, বরং ইবাদত হবে এক আল্লাহরই। আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে। যেমন সূরা ফাতিহার মধ্যে আমরা আল্লাহকে বলি, আল্লাহ ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। সুবহানাল্লাহ কোন। পারেন না? এটা পারেন না? পড়েন একবার, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। আমরা আল্লাহকে বললাম, আল্লাহ ইয়াকা নাবুদু, আমরা কেবলমাত্র একমাত্র শুধুমাত্র তোমার গোলামি করলাম, ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং কেবলমাত্র তোমার কাছে সাহায্য চাইলাম। ইবাদত করব কার? আরো জোরে কোন। সাহায্য চাইবেন কার কাছে? সেজদা দিবেন কাকে? ইবাদত কি? ইবাদতের কনসেপ্টের জায়গায় আমাদের দেশের মানুষ একটা ভুল করে থাকে। আমার ভাইরা লক্ষ্য করেন, ইবাদত শব্দটা আবদুন থেকে উদ্গত। আবদুন মানে দাসত্ব, গোলামি, আর ইবাদত মানে দাসত্ব করা, গোলামি করা। এখন আমরা সারা জীবনে দাসত্ব করব, গোলামি করব খাজা বাবার, নেতার নাকি আল্লাহর? জোরে কোন। খাজা বাবার, নেতার নাকি আল্লাহর? বাংলাদেশে এক শ্রেণীর মানুষ তারা খাজার গোলামিতে ব্যস্ত, এক শ্রেণীর মানুষ তারা নেতার গোলামিতে ব্যস্ত, আর অল্প কিছু সংখ্যক মানুষ যারা জীবনের টপ টু বটম সব জায়গায় আল্লাহর গোলামিকে নিতে, আল্লাহর গোলামির মাঝে নিজেদেরকে রাখতে চায়। মূলত পক্ষে বাংলাদেশে 24টা ঘন্টা জীবনের প্রত্যেকটি সেক্টরে নিজেদেরকে যারা আল্লাহর গোলামির মাঝে রাখতে চায় তাদের জীবনে বিপদ আপদ বেশি, ঠিক কিনা? এখন আপনি আল্লাহর গোলামি আপনি করবেন, কতক্ষণ করবেন? যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আপনি তো আল্লাহর গোলামি করবেন, আল্লাহর ইবাদত করবেন, তাহলে আল্লাহ তো আপনাকে 24 ঘন্টা সময় দিলেন একটা দিনে, তাহলে এই 24 ঘন্টার মধ্যে আপনি আল্লাহর গোলামি করবেন কতক্ষণ? আপনি জবাব দেন দেখি, কতক্ষণ করবেন? 1 ঘন্টা? 2 ঘন্টা? কারণ এই যে 5 ওয়াক্ত নামাজ, ফজর, জোহর, আসর, মাগরিব, এশা, মোটামুটি 5 ওয়াক্ত পড়তে তো 1 ঘন্টার বেশি লাগে না। তাহলে অন্তত 24টা ঘন্টায় 1 ঘন্টা তো আল্লাহর গোলামি করবেন, ঠিক না? অসম্ভব। আপনাকে আপনার জীবনের 24টা ঘন্টাই আল্লাহর ইবাদত করতে হবে, 24টা ঘন্টাই আল্লাহর গোলামি করতে হবে। আপনি বলবেন, হুজুর আমি নামাজ পড়লাম সারাদিনে 5 ওয়াক্ত যদি পড়ি আমার 1 ঘন্টা লাগে, বাকি 23 ঘন্টা আমার চাকরি আছে, চাকরির পরে আবার আমি পার্ট টাইম একটা ব্যবসা করি, ওখানে সময় দিতে হয়, আমি আমার পরিবারকে নিয়ে একটু ঘুরতে বের হই, ওখানে সময় দিতে হয়, বাজার ঘাট করি, ওখানে সময় দিতে হয়, খাওয়া দাওয়া করা লাগে, পেশাব পায়খানায় যাওয়া লাগে, কত কর্মব্যস্ত আমি। অথচ রাসূল বলেছেন, উম্মত শুনে নাও, তোমার প্রতিটি কাজ যদি আমার তরিকার মধ্য দিয়ে হয়, ইখলাসের সাথে হয়, এবং তোমার প্রতিটি কাজ যদি আল্লাহর জন্য হয়, তাহলে তোমার 24টা ঘন্টার 24টা ঘন্টাই হতে পারে ইবাদত। তোমার 24টা ঘন্টার একটি মুহূর্ত ইবাদতের বাহিরে যাবে না। আপনি যদি আল্লাহর পথে চলে ব্যবসা করেন, ওই ব্যবসাটাও হবে ইবাদত। আপনি যদি আল্লাহর পথে চলে আপনার পরিবারকে সময় দেন, ওই পরিবারকে সময় দেওয়াটাও হবে তখন ইবাদত। আপনি যদি আল্লাহর পথে চলে রাজনীতিও করেন, ওই রাজনীতি যদি হয় রবের সন্তুষ্টির জন্য, মানুষের হক নষ্ট না করার জন্য, তাহলে আপনার রাজনৈতিক জীবনের যে সময়টুকু ব্যয় করা হচ্ছে এটাও হয়ে যাবে তখন না ইবাদত, ঠিক কি না? 24 ঘন্টায় 1 ঘন্টা আল্লাহরে দিয়ে আপনি আল্লাহর গোলাম হতে পারবেন না। 24 ঘন্টায় 1 ঘন্টা আল্লাহরে দেয়, আর বাকি 23 ঘন্টা শয়তানের পেছনে দৌড়ায়, এমন মুসলমান আমাদের সমাজে আছে না নাই? অসম্ভব, আপনি আল্লাহর গোলাম হতে পারবেন না। বাংলাদেশে সবচাইতে বেশি আম হয় কোন জেলায় বলতে পারবেন?
রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ। আমি অনেকবার সেখানে সফর করেছি। রাজশাহী চাঁপাইনবাবগঞ্জে গেলে দেখবেন বিরাট লাইনে হাজার 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 আমের গাছ, এরকম বিরাট ক্ষেত, বিরাট মাঠ, সব আমের বাগান, শুধু আমের বাগান। আমি একবার এক আমের বাগানে গেলাম। ওই আমের বাগানে আমি জিজ্ঞেস করলাম আম গাছ কতগুলো আছে? বলল হুজুর আমাদের এখানে 3000 আম গাছ আছে। 2 সারিতে মোটামুটি 1500 করে বিরাট বড় জায়গা নিয়ে 3000 আম গাছ। আমি আম গাছের ওইদিকে আমাকে উনি ওনার মোটরসাইকেল দিয়ে কিছুটা সময় ঘোরায় দেখালেন। আমি ঘুরে ঘুরে দেখে হঠাৎ করে মধ্যখানে এসে দেখলাম মধ্যখানে আবার উনি শখ করে 2টা নারিকেল গাছ লাগাইছে। নারিকেলও হয়েছে, 3000 আম গাছ, মধ্যখানে 2টা নারিকেল গাছ আছে। এবার আমার ভাইয়েরা জবাব দেন, 3000 আম গাছ যেখানে, ওই মধ্যখানে যদি 2টা নারিকেল গাছ থাকে, ওই জায়গার নাম আপনি কি বলবেন? আম বাগান না নারিকেল বাগান? আম বাগান না নারিকেল বাগান? কিন্তু নারিকেল গাছও আছে না নাই? কয়টা? কয়টা? পরিমাণে কম, পরিমাণে কম। 3000 আম গাছের মধ্যে 2টা নারিকেল গাছ থাকায় ওই জায়গাকে আপনি নারিকেল বাগান না বলে যেমন আম বাগান বলেন, একইভাবে দিনের 24 ঘন্টা, সারা মাস, সারা বছর আপনি শয়তানের পেছনে ঘুরলেন আর শুধুমাত্র রমজানে টুপি টাপি লাগায় মসজিদে ঢুকে গেলেন, আপনিও আল্লাহর গোলাম না, শয়তানের গোলামি রয়ে গেলেন। আল্লাহর গোলাম যদি হতে চাও, জীবনের প্রতিটা সেক্টরে, প্রতিটা মুহূর্তে একমাত্র গোলামি করতে হবে যার, তিনি কে? শুধু নামাজ, রোজা, হজ, যাকাতের নামই আল্লাহর গোলামি না। যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় মাহিয়াল ইবাদাহ, ইবাদত কি জিনিস, আপনি যে নিজেকে দাবি করেন আমি আল্লাহর ইবাদতকারী, আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর আব্দ, আপনাকে যদি জিজ্ঞেস করা হয় আপনি সারা জীবন ইবাদত করেছেন? অবশ্যই ইবাদত করেছি, আমি একজন ইবাদত গুজার মুত্তাকি পরহেজগার মানুষ। এবার যদি প্রশ্ন করা হয় ইবাদত বলতে আসলে আপনি কি বুঝেন, বাংলাদেশের মানুষ মূলত ইবাদতের সংজ্ঞাটাই পেছ লাগায় ফেলে, ইবাদতই বোঝে না। যদি আপনাকে প্রশ্ন করা হয় ইবাদত বলতে কি বুঝেন, কোনার মিয়া দাঁড়ায় বলবে ইবাদত মানে হচ্ছে নামাজ, এই কোনার মিয়া দাঁড়ায় বলবে না ইবাদত মানে হচ্ছে রোজা, এই কোনার জন দাঁড়ায় বলবে ইবাদত মানে হজ, কেউ বলবে জাকাত। আমার ভাইরা, নামাজ, রোজা, হজ, জাকাত এগুলো আলাদাভাবে এগুলোকে ইবাদত বলা হয় না, এগুলো হচ্ছে পার্ট অফ ইবাদাহ, ইবাদতের এক একটি অংশ। যেমন এই যে আমি একজন মানুষ, আমি কি? কথা কয় না। এটা কি? জোরে কন। এটা কি? এরপরে এটা কি? এটা কান। এবার এটা হলো আমার হাত, এটা আমার নাক, এটা আমার চোখ, এটা আমার কপাল, এটা আমার পা, এটা আমার পেট, এটা আমার পিঠ। তাহলে মানুষটা কোথায়? আপনি যে বলেন আমি মানুষ, মানুষটা কোথায় গেল? মানুষ হচ্ছে তখন পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত পুরো সেটআপটা যখন একত্রে দাঁড়াবে, ওটা মানুষ। শুধু কাটা হাতের নাম হাত, এটা মানুষ না। কাটা মাথার নাম মাথা, এটা মানুষ না। কাটা পায়ের নাম পা, এটা মানুষ না। কাটা কানের নাম কান, এটা মানুষ না। একইভাবে ইবাদত, নামাজ, রোজা, হজ, যাকাতের নাম ইবাদত নয়, এগুলো পার্ট অফ ইবাদাহ। আর মূল ইবাদত হচ্ছে তারকু মা হারামাল্লাহ ওয়া আদাউ মা ফতারাজাল্লাহ, আল্লাহ তাআলার সকল হালাল বস্তুকে গ্রহণ করে নেওয়া আর আল্লাহ তাআলার সকল হারাম বস্তুকে ছুঁড়ে ফেলা, আল্লাহ তাআলার সকল আদেশগুলোকে মেনে নেওয়া, আল্লাহ তাআলার সকল নিষেধ সমূহকে বর্জন করা। আল্লাহর সকল হুকুমগুলোকে মেনে নিতে যখন পারবেন, আল্লাহর সকল নিষেধগুলোকে ছেড়ে দিতে যখন পারবেন, তখনই বুঝতে হবে আপনি ইবাদত করছেন। অন্যথায় আপনি কেবলমাত্র এক একটা পাঠ নিয়ে দৌড়াচ্ছেন, আপনি ইবাদতকারী হতে পারেন নাই। ইবাদত যদি করতে হয় সব কিছু মিলিয়ে করতে হবে। আমার ভাইয়েরা, সর্বশেষ অল্প সময়ে আমি যেই পয়েন্টটা আপনাদের সামনে তুলে ধরবো সেটা হচ্ছে ইবাদত করতে হবে কতদিন? জবাব দেন, ইবাদত করতে হবে কতদিন? হ্যাঁ, আল্লাহ তাআলা বলছেন ওয়াবুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, তোমার মৃত্যু আসার আগ পর্যন্ত তোমাকে আল্লাহর গোলামির মধ্যে থাকতে হবে। এখন ইবাদত কবুল আমাদের হবে কিনা বা হচ্ছে কিনা, আদৌ হচ্ছে কিনা, এটা বোঝার জন্য কিছু শর্ত আছে না নাই? ইবাদত কবুলের 3টি শর্ত বলে আমি আমার আলোচনা শেষ করব, অনেক দূরে যেতে হবে। ইবাদত কবুলের 3টি শর্ত, চিৎকার দিয়ে বলেন ইবাদত কবুলের শর্ত কয়টা? আরো জোরে।
ইবাদত কবুলের 1 নাম্বার শর্তের নাম হচ্ছে ইখলাস। 1 নাম্বার শর্তের নাম কি? রব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আর আমি আমার বান্দাদেরকে আদেশ করেছি একনিষ্ঠতার সাথে, ইখলাসের সাথে আমার ইবাদত করবা। যে ইবাদতের মধ্যে আল্লাহর ইখলাস নাই, ওই ইবাদত আল্লাহ তাআলা কখনো কবুল করবে? আরো আস্তে কোন। তাইলে ইবাদত কবুলের জন্য শর্ত কয়টা? জোরে কোন। 1 নাম্বার কি? ইখলাস। 2 নাম্বার হচ্ছে ইত্তিবাউস সুন্নাহ, রাসূলের অনুসরণ, সুন্নাতের অনুসরণ। যেই ইবাদত আপনি করবেন সওয়াবের নিয়তে, ওই ইবাদত আসলে রাসূলুল্লাহ করেছে কিনা এটাও দেখার দরকার আছে না নাই? আপনার ইবাদতে ইখলাস ভরপুর, ইখলাসের ঠেলায় এলাকার মানুষ ঘুমাইতে পারে না, কিন্তু মাশাআল্লাহ আপনি এমন জিকির করেন যেই জিকির রাসূল জীবনে করে নাই, রাসূল জীবনে যেই জিকির শুনেও নাই, এমন জিকির করে বাংলাদেশে এমন জিকিরকারীও আছে না নাই? কবুল হবে না। রাসূলুল্লাহর তরিকার সাথে যদি তোমার তরিকা না মিলে, অসম্ভব, কবুল হবে না। তরিকা তো মুসলমানদের কাছে একটাই। মুসলমানদের কাছে তরিকা কয়টা? 10টা, 20টা? একটা তরিকা, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা, ঠিক কি না? এখন আমাদের দেশের মানুষ তরিকা বের করে নিয়েছে আলাদা আলাদা। কেউ তরিকা বানাইছে নকশবন্দিয়া তরিকা, কেউ তরিকা বানিয়েছে মুজাদ্দিদিয়া তরিকা, কেউ তরিকা বানিয়েছে খাজার তরিকা, কেউ তরিকা বানিয়েছে জিলানি তরিকা, চিশতিয়া তরিকা, চিশতিয়া, মুজাদ্দিদিয়া, নকশবন্দিয়া, আরো কত তরিকা যে বাংলাদেশে আছে। অথচ আমার ভাইরা বিশ্বাস করো, আজ আমি তোমাদের বলে দিয়ে যাই, দুনিয়ার অন্য কোন তরিকার মধ্য দিয়ে আল্লাহ তাআলা ইবাদত কবুল করবে না। তরিকা হতে হবে একটাই, সেটা মুহাম্মাদুর রাসূলুল্লাহর তরিকা, ঠিক না ঠিক? অন্য কারো তরিকার মধ্য দিয়ে তোমার ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। তুমি না হয় খাজা মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহি আলাইহিকে ভালোবেসে চিশতিয়া তরিকা বানালা, আব্দুল কাদের জিলানীকে ভালোবেসে কাদেরিয়া তরিকা বানালা, কাদেরিয়া তরিকায় তুমি এখন ইবাদত করো, চিশতিয়া তরিকায় তুমি এখন ইবাদত করো। অথচ মুসলমান, ইবাদত তো সেদিনও ছিল যেদিন আব্দুল কাদের জিলানী ছিল না, ইবাদত তো সেদিনও ছিল যেদিন খাজা মুঈনুদ্দিন চিশতি ছিল না। তাহলে তারা কার তরিকায় ইবাদত করত? তারা তো নিজেদের বানানো তরিকায় ইবাদত করত না, তারাও তো রাসূলের তরিকায় ইবাদত করত। এই জন্য তোমাকেও তো রাসূলের তরিকায় ইবাদত করা উচিত, ঠিক কি না? আমার ভাইরা লক্ষ্য করেন, রাসূলের সুন্নাতের খেলাফ যদি হয়, আমলটা যদি ভালো হয়, আল্লাহ গ্রহণ করবে না। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ বিখ্যাত একজন তাবেঈ। তাবেঈ মানে হচ্ছে যারা রাসূলকে পায় নাই, সাহাবীদেরকে পেয়েছে। এমন একজন বড় তাবেঈ ছিলেন সাঈদ ইবনুল মুসাইয়াব। সাঈদ ইবনুল মুসাইয়াব রাহিমাহুল্লাহ তিনি একদিন দেখলেন মাগরিবের নামাজের কিছু সময় পূর্বে, যখন নামাজের নিষিদ্ধ সময় থাকে, তখন মসজিদে এক ব্যক্তি ঢুকে 2 রাকাত সুন্দর করে ধীরে সুস্থে নামাজ আদায় করলেন। এবার সাঈদ ইবনুল মুসাইয়াব নামাজের পরে তার দিকে তাকিয়ে বললেন, ভাই, এই যে কাজটা তুমি করলা, এই যে নামাজ পড়লা, এটা তো ঠিক হলো না। কারণ এই সময় তো নিষিদ্ধ সময়, রাসূল তো এই সময় নামাজ পড়েন নাই, এই সময় নামাজ পড়া তো রাসূলের সুন্নাতের খেলাফ। এবার ওই নামাজি ব্যক্তি কি বলে দেখেন, আমাদের দেশের বেদাতীদের মতো সে উত্তর এবার দিচ্ছে, কেন? আমি যে নামাজটা পড়ছি, খারাপ কিছু করছি? আমি কি কাউনে মারছি? আমি তো খারাপ কিছু করি নাই। নামাজি ব্যক্তি এবার সাঈদ ইবনুল মুসাইয়াবকে বলছে, ইউআযযিবুনিল্লাহু আনিস সালাহ, নামাজ পড়ার কারণে কি আল্লাহ আমারে গুনাহ দিবে? আল্লাহ কি আমারে শাস্তি দিবে নামাজ পড়ার কারণে? সাঈদ ইবনুল মুসাইয়াব বললেন, লা ওয়ালাকিন ইউআযযিবুকা আলা খিলাফিস সুন্নাহ, নামাজ পড়ার কারণে আল্লাহ শাস্তি দিবে না, তবে আল্লাহ শাস্তি দিবে রাসূলের সুন্নাতের বিপরীত কাজ করার কারণে। নামাজ পড়েছো সমস্যা নাই, জিকির করেছো সমস্যা নাই, রোজা রেখেছো সমস্যা নাই, তবে সমস্যা তো হয় তখন যখন তোমার আমলটা রাসূলের আমলের বিপরীতে চলে যায়, ঠিক কিনা? এজন্য রাসূল আমল যেইভাবে করেছেন আপনাকে আমাকে সেইভাবে করা লাগবে। রাসূল নামাজ যেভাবে পড়েছেন আপনাকে আমাকে সেইভাবে নামাজ পড়া লাগবে। রাসূল রোজা যেইভাবে রেখেছেন আপনাকে আমাকে সেইভাবে রোজা রাখা লাগবে। রাসূল জিকির যেইভাবে করেছেন আপনাকে আমাকে সেইভাবে রোজা রাখা লাগবে। এমনকি রাসূলুল্লাহ 1000 বছর আগে মদিনার সমাজ ব্যবস্থা, রাষ্ট্র ব্যবস্থা যেইভাবে পরিচালনা করেছেন, মুসলমান যদি হয়ে থাকেন তাহলে আপনার সমাজ এবং রাষ্ট্রকেও রাসূলুল্লাহর আদর্শে পরিচালনা করতে হবে। আমার ভাইরা, ইবাদত কবুলের সর্বশেষ 3 নাম্বার শর্ত হচ্ছে
হালাল রিজিক। কি রিজিক? কি রিজিক? হালাল রিজিক। আল্লাহ তাআলার হাবিব বলছেন ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ তাআলা পবিত্র, পবিত্র ছাড়া কোনো জিনিস আল্লাহ গ্রহণও করে না। কোরআনে আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহার রাসূল, ও আমার রাসূলেরা, কুলু মিনাত তাইয়্যিবাত, হালাল খান, ওয়া আমালু সলিহা, এরপরে আমল করেন। রাসূলদেরকে আল্লাহ ডেকে বলছেন নবীর আগে হালাল খান, তারপরে আমল করেন। তার মানে হারামখোরের কোনো আমল আল্লাহর দরবারে পৌঁছবে না। তাহলে ইবাদতের কবুলের জন্য আমরা শর্ত পেলাম কয়টা? আরো জোরে। 1 নাম্বার ইখলাস। 1 নাম্বার কি? 2 নাম্বার রাসূলের তরিকা। কার তরিকা? চিশতিয়া তরিকা, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া। তরিকা তো হবে একজনের, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর 3 নাম্বার হচ্ছে হালাল রিজিক। 3 নাম্বার কি? হালাল রিজিক। আমার ভাইরা, করুণাপুর পূর্বপাড়া কবরবাসীর মাগফিরাত কামনায় আজ আমার আলামিন ভাই তিনি যে আয়োজন করেছেন, গত বছর আমি এখানে এসেছিলাম, জুমার নামাজ আদায় করেছিলাম, এই বছরও আসলাম। এই বছর আসাটা খুব কষ্টকর। গত বছর কুমিল্লায় ছিলাম, আবার ওই দিন রাত্রিতেও কুমিল্লায় মাহফিল ছিল। এই বছর আমি গতকাল আমার মাহফিল ছিল বাঁশখালী, এখান থেকে 200 কিলোমিটার দূর। ওখান থেকে মাহফিল শেষ করে গাড়ি স্টার্ট করেছি, এসেছি এখানে ফজরের সময়। আবার আজকের মাহফিল বাদ মাগরিব সাতকানিয়া চট্টগ্রাম, আবার আজকে রাত 10টার মাহফিল বাঁশখালী, আবারও 200 কিলো দূরে চলে যেতে হবে। এত দৌড়াদৌড়ি স্বাভাবিকতা আমি করি না, কিন্তু করলাম আপনাদের ভালোবাসায়, আলামিন ভাইয়ের ভালোবাসায়। আজকের এই মাহফিলে আসতে পেরে আপনারা কি খুশি না বেজার? খুশি না বেজার? আমি বিশ্বাস করি আপনারা যদি দোয়া করেন, শুধুমাত্র দোয়া করেন, আর কিছুই দরকার নাই। আপনারা যদি দোয়া করেন, আল্লাহ তাআলা আগামীতে আলামিন ভাইয়ের মাধ্যমে আরো চমৎকার আয়োজন আপনাদেরকে উপহার দিতে পারে। দোয়া করবেন তো ইনশাআল্লাহ। যেমন বাংলাদেশে এখন বড় বড় মাহফিল হচ্ছে না, আমাদের ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই তিনি বড় বড় মাহফিল এখন করছেন বাংলাদেশে। আজ মিজানুর রহমান আজহারি ভাই মাহফিল করবেন আকিজ ফাউন্ডেশনে যশোরে। 5 বছর আগে 2020 সালের জানুয়ারির প্রথম দিকে আকিজ ফাউন্ডেশনের সর্বশেষ মাহফিল যেটা হয়েছিল, সেখানে আমিও ছিলাম। আমাকেও দাওয়াত করেছিল মমিন ভাই। তখন আকিজের এই প্রোগ্রামটা যিনি করতেন, মমিন ভাই, তিনি করোনায় মারা গিয়েছেন। আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করে, বলে না আমিন। 5 বছর আগে আকিজ ফাউন্ডেশনের সেই মাহফিলে আমি ছিলাম। ডক্টর মিজানুর রহমান আজহারি, আমির হামজা ভাই, তারেক মনোয়ার সাহেব, এরপরে যে আল্লামা লুৎফর রহমান ছিলেন, আরো বড় বড় ওলামায়ে কেরাম তখন যারা ছিলেন, সকলকে নিয়ে 3 দিন ব্যাপী আয়োজন সেখানে আকিজ ফাউন্ডেশন করেছিল। শেষ দিন আমি এবং আমির হামজা ভাই আকিজের সেই মাহফিল করে এসেছিলাম। তবে প্রথম দিন আজহারি ভাইকে তারা স্টেজে উঠতে দেয় নাই, অপমান করেছিল, আজহারিকে আসতেই দেয় নাই। অথচ সেই আজহারি কিন্তু সম্মানের সাথে এখন দেশে ফিরেছে, মাহফিল করছে, আপনাদের সাথে কথা বলছে। আর তাকে যারা বাধা দিয়েছিল, অপমান করেছিল, তাড়িয়ে দিয়েছিল, আল্লাহ তাআলা তাদেরকে ঝাঁটাপেটা করে তাড়িয়ে দিয়েছে। আমার ভাইরা ভালো করে বুঝেন, এই কথা বলার কারণ কি? আকিজ ফাউন্ডেশন তারা তো বিরাট একটা পরিবার। আকিজ পরিবার হাজার হাজার কোটি টাকার অ্যাসেট তাদের, তারা বিরাট বড় বড় আয়োজন করতে পারে, এটা তেমন বড় আহামরি কোনো বিষয় না। তাদের কোম্পানির যে প্রফিট, ওই প্রফিটের তুলনায় এমন মাহফিল যদি তারা প্রতিদিনও করে, তারপরেও তাদের কোনো যায় আসে যায় না। কিন্তু কোম্পানির বাহিরে, গ্রুপ অফ ইন্ডাস্ট্রির বাহিরে এককভাবে এই আয়োজনগুলো করা অনেক কষ্টসাধ্য। তবে আমি আলামিন ভাইয়ের ভেতরে আজকে যে আবেগ দেখলাম, আপনাদের এই আয়োজন নিয়ে তার যে উচ্ছ্বাস দেখলাম, গত বছরের তুলনায় এই বছরের আয়োজন আরেকটু বড় হয়ে গেছে। তার মানে বাচ্চা 1 বছরের চাইতে আরেকটু বাড়ে গেছে। বাচ্চা তো বড় হয়েছে মাশাআল্লাহ। এখন যদি আপনারা শুধুমাত্র একটু দোয়া টোয়া করান, বাচ্চারে খাবার টাবার খাওয়ান, পুষ্টি জাতীয় কিছু খাবার টাবার খাওয়ান, খাওয়াবেন কিভাবে? শুধু আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। আজকের এই মাহফিলে যেমন আমি কথা বললাম, এখানে আসবে মাসুদ সাইদি ভাই, কাজী ইব্রাহিম সাহেব, মুফতি আমির হামজা, মুশতাক ফয়জি, সাদিকুর রহমান আজহারি, আরো বড় বড় ওলামায়ে কেরাম যারাই আজকে আসবেন, এই বড় বড় আলেমদেরকে একদিনে একত্রিত করা সহজ বিষয় না, যেটা আমার ভাই করেছে। আপনারা দোয়া করেন, ইনশাআল্লাহ ধীরে ধীরে এই মাহফিলের পরিধি আর অনেক প্রসারিত হবে এবং এক সময় আলামিন ভাইয়ের মাধ্যমে মিজানুর রহমান আজহারিকে আপনারা এখানে নিয়ে আসবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমার ভাইকে কবুল করুক, আমরা বলি আমিন। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি উনীব। আমরা ইনশাআল্লাহ জুমার জন্য দাঁড়িয়ে যাব। এখন কি হবে? খুতবা
জুমার জন্য এখন আমরা খুতবা দিব, জুমার নামাজ হবে, কেউ বিশৃঙ্খলা করবেন না, যেহেতু এটা এখন জুমার নামাজ, মসজিদের মতো সম্মান আপনাকে এই জায়গাকে এখন করতে হবে ইনশাআল্লাহ। আচ্ছা হ্যাঁ, অনেকে হয়তো সুন্নত পড়েন নাই, একটু দ্রুত আপনারা সুন্নতটা পড়ে ফেলেন। সুন্নতের পরপরেই আমরা খুতবার জন্য দাঁড়াবো, আপনারা কাতারগুলো সোজা করে দ্রুত সুন্নতটা পড়ে ফেলেন। কাতার সোজা করে আমরা সকলে নিয়ত করি, যাদের ওযু নাই মাহফিলের